আমার নবী আপনার নবী বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র সোনার জবানে জানিয়ে দিয়েছেন, ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে গেলাম। এই দুইটি জিনিস তোমরা জীবনে যদি বাস্তবায়িত করতে পারো তাল্লান্তাযিল্লু, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। আমার নবী আপনার নবী বললেন, এক নম্বর হলো কিতাবুল্লাহ, তথা মহাগ্রন্থ আল্লাহ তাআলার কিতাব আল কোরআন, আর দ্বিতীয় হলো সুন্নতে রাসূল অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। ও যুবক জওয়ানেরা, তরুণেরা, আমার নবী আপনার নবী দুনিয়াতে কি রেখে গেছেন, উম্মতের জন্য তিনি কি চিন্তা করেছেন, যে নবীকে আমার আপনার জন্য গাইডম্যান হিসাবে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন, রাহবার হিসাবে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন, পথ প্রদর্শক হিসাবে আল্লাহ তাআলা আমার আপনার জন্য বিশ্ব নবী হাবিবুল্লাহকে পাঠিয়েছে। আমার নবী আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন গাইডম্যান হিসাবে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। আমার নবী বিশ্ব নবী বললেন, দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহ তাআলার মহাগ্রন্থ ঐশী আল কোরআন যদি মেনে নিতে পারে, আর আমি রাসূলুল্লাহ আমার আদর্শ যদি জীবনে বাস্তবায়িত করতে পারে, ওই ব্যক্তি কখনো পথভ্রষ্ট হবে না। লান তাযিল্লু ব্যবহার হয়েছে তাকিদ দিয়ে, অর্থাৎ গুরুত্ব সহকারে রাসূলুল্লাহ বলেছেন, গ্যারান্টি সহকারে বলেছেন, যদি তোমরা জীবনে কোরআন ও হাদিসের আঙ্গিনায় জীবন যাপন করতে পারো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। পথভ্রষ্ট হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে, তারপরেও হচ্ছে। কেন? আমরা কোরআন হাদিসে যেভাবে নিয়ম নীতিগুলো আছে মানবার যেভাবে, সেভাবে মানছি না। স্বেচ্ছাচারিত জীবন যাপন করছি, স্বেচ্ছাচারিত জীবন যাপন করছি, আর কোরআনের বিধানকে ভুলে গেছি। গুনাহ করছি, অন্যায় করছি, কিন্তু গুনাহ যারা করছে তাদেরকেও সহযোগিতা করছি। এই বর্তমান সমাজে এক শ্রেণীর মানুষ আজকে দেখতে পাওয়া যাচ্ছে 2024 সালে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একটা সমিতি নামে বাই হয়েছে, তাই কি না? শুনেছেন? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সমিতি, মহিলাদের জন্য উন্নয়নের জন্য সরকার ব্যবস্থাপনা করেছে। তো আমরা পুরুষ ছেলেরা বাড়ি যারা আছি তারা কি মহিলাদেরকে ঠেলে দিচ্ছি তাদেরকে জাহান্নামের আগুনের দিকে। বড় কঠিন। ও যুবক জওয়ানেরা, তরুণেরা, আজ জীবনে মানুষ এত গুনাহ করে, মানুষ এত অন্যায় করে, মানুষ কিন্তু গুনাহ করে 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 দিলটা কালিমাময় বানিয়ে ফেলেছে। আল্লাহর ভয় অন্তর থেকে উঠে গিয়েছে, কবরের ভয় মানুষের মনের থেকে হারিয়ে গিয়েছে, কঠিন জাহান্নামের কথা মানুষ ভুলে গিয়েছে। আমার আপনার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন, ও জগতের মানুষেরা শুনে রেখে দাও, তোমরা যে সুদের কারবার করছো এটা হলো গুনাহে কাবীরা। সুদ আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো মানুষ 1 টাকা পরিমাণের সুদ গ্রহণ করে, ওই ব্যক্তি সর্বনিম্ন সে যেন নিজের মায়ের সঙ্গে জিনা করলো। দুনিয়ার কোনো মানুষ চাই না যে মায়ের সঙ্গে জিনা করি, নাউজুবিল্লাহ। ও যুবক জওয়ানেরা, সব থেকে বড় গুনাহ হলো আমার রাসূলুল্লাহ বলেছেন, সে যেন আল্লাহর রাসূলের সঙ্গে বিদ্রোহ ঘোষণা করলো। এর থেকে আর কি আছে? মরবে না, মারা যাবে না, কবরে শোবে না। কবরের কথা যদি আমার আপনার ভিতরে আসে, খাউফে ইলাহি যদি আমার আপনার অন্তরে আসে, তাহলে আপনি সুদকে গ্রহণ করব না, বরং সুদকে বর্জন করে দেব। আমার আপনার নবী বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, সুদের যারা কারবার করবে, সুদের খাতা যারা হিসাব করবে, সুদ যারা গ্রহণ করবে, সুদদাতা সুদ গ্রহণকৃত দুই ব্যক্তি উভয়ে তারা হবে গুনাহগার।
হারাম মাল খাচ্ছেন আল্লাহ আল্লাহ বলছে, হারাম মাল খাচ্ছে আর কি কি বলেন, আল্লাহ আল্লাহ বলছে। ইবাদত কবুল কতটা আল্লাহর যোগ্য গ্রহণযোগ্য হবে একবার ভেবে দেখি। ও ভাইজানেরা, যুবক জওয়ানেরা, আমি আপনি দুনিয়ার জমিনে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোমাদেরকে সর্বোত্তম উম্মত করে বানিয়েছি, সর্বোত্তম জামাত করে পাঠিয়েছি। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করতে থাকো, অসৎ কাজ থেকে তোমরা নিষেধ করতে থাকো। তুমিনুনা বিল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সর্বোচ্চ ঈমান তোমরা নিয়ে আসো। আল্লাহর প্রতি সর্বোচ্চ ঈমান নিয়ে আসো। তোমাদের কাজ কি? সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আর আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি সর্বোত্তম জাতি হিসাবে প্রেরণ করেছি, জাতির কল্যাণের জন্য তোমাদেরকে বার করা হয়েছে। আর তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে নিষেধ করো। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন উম্মত খায়রু উম্মাত বলেছেন, শ্রেষ্ঠ উম্মত বলেছেন। অন্য অন্য নবীদের জামানায় উম্মতেরা গুনাহ করতেন, তিনারা মুখ ফিরিয়ে নিতেন, গুনাহ থেকে আর তওবা করতেন না। আর এই উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই উম্মতের বৈশিষ্ট্য হলো তারা গুনাহ করবে, গুনাহ থেকে ফিরে আসবে, তওবা করবে, এটা হলো। আর মানুষের সৎ কাজ আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এটাই হলো উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা, ও নবী পাকের উম্মত-উম্মতানিরা, আমার নবী আপনার নবী বিশ্ব নবী সোনার জবানে জানিয়ে দিয়েছে, ও দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, ইসলাম তা'মুরুনা বিল মা'রুফ ওয়া লা তানহাউনা আনিল মুনকার, যখন তোমরা সৎ কাজের আদেশ করা ছেড়ে দেবে, অসৎ কাজ থেকে তোমরা যখন নিষেধ করবে না, আমার রাসূলুল্লাহ বললেন, লা ইউসাল্লিতান্না আলাইকুম সুলতানান যালিমা, আমার আল্লাহ রাগান্বিত হয়ে ওই সমস্ত বান্দা বান্দীদের প্রতি তিনার খোদাই গজব তিনি নাজিল করবে। কিসের গজব? খোদাই গজব। কখনো বা দেখতে পাওয়া যাবে দুনিয়াতে আল্লাহ তাআলা জালিম বাদশা নিযুক্ত করে দেবেন এই উম্মতকে সাইজ করবার জন্য, ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। মানুষের কৃত কর্মের কারণে দুনিয়ার জমিনে বিপর্যয় ছড়িয়ে পড়ে, কখনো বা জলে, কখনো বা স্থলে, এমন করে জলে জলোচ্ছ্বাস হয়ে যায়, কখনো বা এমন করে ভূমিকম্প হতে থাকে, ভূমিধস হতে থাকে। ও সোনার মানিকেরা, অনাবৃষ্টি হতে থাকে, অতিবৃষ্টি হতে থাকে। এই সমস্ত মানুষের কর্মের ফল। মানুষ গুনাহ করতে থাকে, গুনাহ করে 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 দিলটা কালিমাময় বানিয়ে ফেলে। আমার রাসূলুল্লাহ বললেন, ওই সমস্ত ওই সমস্ত উম্মতানির জন্য আমার আল্লাহ তাআলার তরফ থেকে খোদাই গজব নেমে আসে। মানুষের কর্মের কারণে। কিন্তু আমরা স্বচক্ষে দেখি, চোখে দেখি, কিন্তু তারপরেও আমরা প্রতিবাদ করি না। কানে শুনি, প্রতিবাদ করি না। হাত আছে, পা আছে, তারপরেও বাধা দেই না। কেমন মুসলমান? মুসলমান বলে দাবি করি, অথচ মুসলমানের কাজ আমি আপনি বিন্দু পরিমাণে করি না। ও যুবক জওয়ানেরা, তরুণেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ওয়ালাকাদ দারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন।
রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কিছু সংখ্যক বান্দা বান্দি এমন করে কিছু সংখ্যক যে তারা হবে জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। আমার আল্লাহ কোরআনের ভাষায় বললেন আমি আল্লাহ তাদেরকে অন্তঃকরণ দিয়েছি, অন্তঃকরণ দিয়েছি, অন্তর দিয়ে বুঝেও যারা বোঝে না। আমি আল্লাহ তাদেরকে চক্ষুদয় দিয়েছি, চোখ দিয়ে দেখেও যারা দেখে না। আমি আল্লাহ কর্ণদয় দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি, শুনেও তারা শোনে না। আমার আল্লাহ বললেন তারা হলো চতুষ্পাদ জন্তুর ন্যায়। ও সোনার মানিকেরা, যুবক জুয়ানেরা, তরুণেরা, আমার মায়েরা, বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধু চতুষ্পাদ জন্তু বলে ক্ষান্ত হন নাই। আমার আল্লাহ বললেন বালহুম আযাল, চতুষ্পাদ জন্তুর থেকেও অধম। চতুষ্পাদ জন্তুর থেকে অধম কারা? যাদেরকে আমি আল্লাহ কলব দিয়েছি, অন্তর দিয়েছি, অন্তর দিয়ে বুঝেও যারা বোঝে না, কান দিয়েছি, কান দিয়ে শুনেও তারা শোনে না, চোখ দিয়েছি, চোখ দিয়ে বুঝেও দেখেও তারা দেখে না। উলাইকা কাল আনআম, আমার আল্লাহ বললেন তারা হলো চতুষ্পাদ জন্তুর ন্যায়। শুধু চতুষ্পাদ জন্তু ন্যায় এতটুকু আল্লাহ তাআলা বলেননি, তারপরে আল্লাহ বলেন বালহুম আযাল, তার থেকেও অধম, তার থেকেও নিকৃষ্ট। ভাইজান, বাবাজিরা আমার, চতুষ্পাদ জন্তু শুধুমাত্র বিড়াল, ছাগল, উট, দুম্বা, ভেড়া, মহিষ তা নয়। এর ভিতরে কুকুর আছে, এর ভিতরে বিড়াল আছে, এর ভিতরে শূকর আছে, নিকৃষ্ট প্রাণী চতুষ্পাদ আছে না নাই? তার থেকেও অধম কারা? যারা দিল দিয়ে বুঝেও উপলব্ধি করে না, চোখ দিয়ে যারা দেখেও দেখে না, কান দিয়ে শুনেও যারা শোনে না। আল্লাহ বলছেন তারা হলো চতুষ্পাদ জন্তু নাই, তার থেকেও অধম। উলাইকা হুমুল গাফিলুন, আমার আল্লাহ বললেন তারাই হলো গাফিল, তারাই হলো উদাসীন, তারাই হলো পথভ্রষ্ট। ও যুবক জওয়ানেরা, তরুণেরা, যদি আমার আপনার মুসলমান বলে দাবিদার করতে হয়, মুসলমান বলে আমার আপনার যদি দাবিদার করতে হয়, মুসলমানের যে হকটা আছে সে হকটা আমার আপনার আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে জানিয়ে দিয়েছেন মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফা ইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফা ইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আমার রাসূলুল্লাহ বললেন দুনিয়ার মানুষ যখন এমন করে অন্যায় কাজে জড়িত হয়ে যাবে, অন্যায় কাজে যখন মানুষ লিপ্ত হয়ে যাবে, ও দুনিয়ার নেতারা, ও দুনিয়ার মোড়লেরা, ও দুনিয়ার ধর্ম, দুনিয়ার ক্ষমতাধারী মানুষেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমার শক্তি থাকে, যদি তোমার ক্ষমতা থাকে, তাহলে হাতের দ্বারাই সেই অন্যায় কাজটাকে প্রতিবাদ করো, সেই অন্যায় কাজটাকে প্রতিহত করো। ও যুবক জওয়ানেরা, ফা ইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, আমার রাসূলুল্লাহ বললেন যদি তোমার হাতের দ্বারাই বাধা দেওয়ার ক্ষমতা না থাকে, শক্তি যদি না থাকে, অন্তত সেই অন্যায় কাজটাকে জবান দিয়ে তুমি নিষেধ করো, বাক শক্তির দ্বারাই তাকে নিষেধ করো। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, আমার রাসূল বললেন যদি হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা তোমার না হয়, যদি জবান দিয়ে বাধা দেওয়ার যদি তোমার ক্ষমতা না হয়, আমার রাসূল বললেন অন্তত সেই কাজটাকে তুমি অন্তর দিয়ে ঘৃণা করো। ওয়াযালিকা আযাফুল ঈমান, এটাই হলো ঈমানের সর্বনিম্ন স্তর, একেবারে নিম্ন স্তর। যদি অন্তর থেকেও যদি ঘৃণা না করি ভাই, তাহলে ভাবতে হবে ঈমান আমার আপনার কোন দরজায় পৌঁছে গেছে, কোথায় আমি আপনি আজকে পৌঁছে গেছি। ঈমান একেবারে দুর্বল হয়ে গেছে, যার কারণে কোনো প্রতিবাদ পাচ্ছি না। মানুষ অন্যায় করে, কোনো প্রতিবাদ আমি আপনি করি না, কিন্তু আমার আপনার ক্ষমতা আছে, শক্তি আছে হাতের দ্বারাই বাধা দেওয়ার, তথাপিও হাতের দ্বারাই বাধা দেই না, কথার দ্বারাই বাধা দেওয়া, জবানের দ্বারাই বাক শক্তি দ্বারাই বাধা দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু আমি আপনি বাধা দেই না। ও যুবক জওয়ানেরা, এমনকি তৃতীয় পয়েন্ট রাসূলুল্লাহ বললেন অন্তর থেকে ঘৃণা করবার সেই কাজটাও আমি আপনি করতে পারি না। তাহলে বুঝুন কোন প্রকৃতির মুসলমান আমি
আপনি দুনিয়াতে বসবাস করছি, আল্লাহর কাছে কি যেতে হবে না যুবক? আল্লাহর কাছে কি পৌঁছাতে হবে না? আল্লাহর কাছে আমার আপনার হাজিরা দিতে হবে। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী তামাম উম্মত উম্মতানির জন্য কেঁদে 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 পাগল পারা হয়ে গেছে। দুনিয়ার জমিনে যখন এসেছিলেন রাসূলুল্লাহ সিজদায় পড়ে আল্লাহর দরবারে কেঁদেছে, ও রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আমার উম্মত উম্মতানির কি উপায় হবে? আমার উম্মত উম্মতানির কি উপায় হবে? রাসূলুল্লাহ সিজদায় পড়ে কেঁদেছিলেন। আজও পর্যন্ত মদিনার সবুজ নীল গম্বুজের নিচে আমার আপনার নবী শুয়ে 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 তামাম উম্মতের কথা তিনি ভাবছেন যে নবী কালকে আমাদের মহাময়দানে হাসরের প্রান্তে আমার আপনার জন্য ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে মাথা এমন করে দৌড়াতে থাকবে, হাসরের প্রান্তে দৌড়াতে থাকবে। ও সোনার মানিকেরা, যুবক জওয়ানেরা, দুনিয়াতে আমি আপনি দাবি করি নবীর উম্মত, নবীর উম্মত, নবীর উম্মত। উম্মত কথার অর্থ হলো অনুসারী, কিন্তু নবীকে আমি আপনি কতটা ফলো করেছি, নবীকে কতটা পরিমাণের আমি আপনি মেনে চলেছি, ওই দিক বুঝতে পারা যাবে নবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের পবিত্র হাতের দ্বারাই হাউজে কাউসারের পানি তিনি উম্মতানিদেরকে খাওয়াবেন। যারা দুনিয়ার জমিনে নবীর আদর্শকে ফলো করেনি তাদেরকে রাসূলুল্লাহ বলবেন সুহকান সুহকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। সেই নবীর উম্মত আমরা বাবা। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য কত না কষ্ট করেছে। রাতের পর রাত জেগে জেগে তিনি এমন অতিবাহিত করেছে, দিনের পর দিন কষ্ট স্বীকার তিনি করেছে, কাফেরদের নির্যাতন তিনি সহ্য করেছে। আহারে, নবীকে কখনো বা পাগল বলেছে, নবীকে কখনো গালি দিয়েছে, নবীকে কখনো পাথর নিক্ষেপ করেছে। আমার নবীকে কখনো বা নামাজের সময় উটের নাড়ি ভুঁড়িগুলো চাপিয়ে চাপিয়ে নবীজির মাথার উপরে দিয়েছেন, তথাপিও নবী আমার উম্মতের কথা তিনি ভুলে যাননি। আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত দেওয়া কথা তিনি ভুলে যাননি। ও সোনার মালিকেরা, নবী আমার উম্মতের জন্য যখন পেরেশান হয়ে গেলেন, আমার আল্লাহ বললেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। ও নবী, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, তোমাকে শুধুমাত্র আদেশ দাতা হিসাবে প্রেরণ করেছি, তুমি আদেশ করতে থাকো। লাস্তা আলাইহিম বিমুসাইতির। ও নবী, তোমাকে আমি আল্লাহ দারোগা হিসাবে প্রেরণ করিনি, কোন মানুষের কর্ম নিয়ন্ত্রক হিসাবে তোমাকে আমি আল্লাহ প্রেরণ করিনি। তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হে রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফারা, যারা আমার আদেশ সমূহগুলো গ্রহণ করবে না, যারা আমার আদেশকে গ্রহণ করবে না, যারা আমাকে মানবে না, রাসূলকে রাসূল বলে মানবে না, কোরআন হাদিসের বিধি বিধানগুলো যারা মানবে না, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফারা, তারা যদি আমার থেকে মুখ ফিরিয়ে নেয়, তারা যদি কুফরি ইখতিয়ার করে, অস্বীকার করে, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আমি আল্লাহ জানিয়ে দিলাম এমন করে তাদেরকে আমার কঠিন আযাবের ভিতরে তাদেরকে নিক্ষেপ করব। কথাটি কার? আল্লাহর। কার বলো? আল্লাহর। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আমি আল্লাহ তাকে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করব। ইন্না ইলাইনা ইয়াবাহুম, নিশ্চয় তাদের প্রত্যাবর্তন আমার কাছে হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, অতঃপর তাদের কাছে আমার হিসাব হবে। হবে কি হবে না? এই দুনিয়ার জমিনে তাকিয়ে দেখুন, কিছু কিছু মানুষ আমরা অনুভব করতে থাকি, কেউ বা পানিতে ডুবে মারা যায়, কেউ বা অগ্নিতে ভস্ম হয়ে যায়, এমন করে কেউ বা দাফন করা হয়, কোন ব্যক্তির লাশটা এমন করে জীবন্ত জন্তুর পেটে চলে যায়। ও যুবক জওয়ানেরা, তরুণেরা, কিছু কিছু মানুষ মনে করে না 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 না, আমাদেরকে আর সৃষ্টি করতে পারবে না, আমাদেরকে আর তৈরি করতে পারবে না। আমার আল্লাহ তাআলা বলছেন আয়াহসাবুল
ইনসানু আল্লান নাজমা ইযামা। ও বান্দা শুনে রেখে দাও, কিছু কিছু মানুষ তারা মনে করে, মনে কি ভাবে যে আমি আল্লাহ তাদের অস্থি সমূহকে তৈরি করতে পারবো না। বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। আমার আল্লাহ বললেন শুনে রেখে দাও, তোমাদের যে অঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত পুনরায় বিন্যস্ত করতে সক্ষম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর জমিনে ছড়িয়ে ছিটে যে প্রান্তে থাকুক না কেন, যেথায় থাকুক না কেন, সমস্ত হাড় গোড়গুলো একত্রিত করা হবে। আমি আল্লাহ, আমার সেই ক্ষমতাটা কেবলমাত্র আমার কাছে আছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ভাইজানের, আমার যুবক জওয়ানেরা, আমার 8টা পর্যন্ত সময় রাখা হয়েছে বাপ, বেশি সময় আপনাদেরকে আমি নিতে চাই না, আর মাত্র 4 মিনিট। হযরত ইব্রাহিম নবীর নাম আমরা শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইব্রাহিম নবী তিনি বললেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি ফাখুয আরবা'তাম মিনাত তায়রি ফাসরুহুন্না ইলাইক সুম্মা ইজআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুযা। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ও রাব্বুল আলামিন, মৃত্যু থেকে কিভাবে আপনি জীবিত করেন আমি ইব্রাহিম একটু দেখতে চাই। আল্লাহ বললেন, ও ইব্রাহিম, তুমি কি আমার প্রতি বিশ্বাস করো না? তুমি কি আমার প্রতি আস্থা রাখো না? ইব্রাহিম নবী বলেছিলেন, ক্বালা বালা, হ্যাঁ হ্যাঁ ও রব্বুল আলামিন, আমি বিশ্বাস করি, বিশ্বাস করি। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, যদি আপনি মৃত্যু থেকে জীবিত কোন প্রাণীকে কোনো কিছু দেখান, তাহলে আমি ইব্রাহিম, আমার মনের ভিতরে পরিতৃপ্ত হয়ে যাবে, মনটা প্রশান্ত হয়ে যাবে, আমি শান্তি উপলব্ধি করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ফাখুয আরবা'তাম মিনাত তায়রি ফাসরুহুন্না ইলাইক। ও নবী ইব্রাহিম, তাহলে তুমি 4খানা পাখি ধরো। 4টে পাখি ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরলেন। 4 রকম পাখি তিনি ধরে তাদেরকে টুকরা টুকরা করলেন। আমার আল্লাহ বললেন, নবী ইব্রাহিম, এই 4খানা পাখি তুমি টুকরা টুকরা করে দাও। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 4খানা পাখি টুকরা টুকরা করলেন। আল্লাহ বললেন, তাদেরকে টুকরো টুকরো করবার পরে মিশ্রিত করে দাও। সুম্মা জাআল আলা জাওয়ালিন কুল্লি মিনহুন্না জুযা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী ইব্রাহিম, তাহলে বিভিন্ন পাহাড়ে তুমি রেখে আসো। বিভিন্ন পাহাড়ে রেখে আসো। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এমন করে 4খানা পাহাড়ের উপরে অথবা 7খানা পাহাড়ের উপরে এমন করে মিশ্রিত গোশতগুলো, মাংসগুলো, হাড়গুলো, পালকগুলো সব বিভিন্ন প্রান্তে রেখে আসলেন। আল্লাহ বললেন, সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া। ও নবী ইব্রাহিম, ওই পাখিগুলো তুমি ডাকতে থাকো, দেখতে পাবে সঙ্গে সঙ্গে তোমার দরবারে হাজির হয়ে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 4খানা পাখি, 4 রকম পাখি জবে করলেন, টুকরা টুকরা করলেন, বিভিন্ন প্রান্তে বিভিন্ন পাহাড়ের উপরে বিস্তার করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী পাখিগুলো ডাকলেন, পাখিগুলো একত্রিত হয়ে গেল। কিন্তু ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে যে পাখির মাথাগুলো ছিল ভাইজানেরা, এমন করে পাখির মাথাগুলো যখন জয়েন করতে যান, একটা পাখির মাথা আরেকটা পাখির সঙ্গে যুক্ত করতে যান, জয়েন হয় না, আর যুক্ত হয় না। যখনই সেই পাখির সঙ্গে মিলে যায়, সঙ্গে সঙ্গে মিলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দেখিয়ে দিলেন, ও নবী ইব্রাহিম, আমি আল্লাহ তোমাকে দেখিয়ে দিলাম, তোমার মনটা কি শান্তি হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ ও রব্বুল আলামিন, আমি বড় খুশি হয়েছি, আমার মনটা বড় প্রশান্ত লাভ করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ।